নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার চুঁচুড়ো শহর সংলগ্ন একটি বৃদ্ধাবাস, সারদামণি বৃদ্ধাবাস। যে বৃদ্ধাবাসে আজকে আমরা এলাম, কিভাবে এলাম? আপনারা যদি ট্রেনে আসেন হাওড়া স্টেশন থেকে বা বর্ধমান স্টেশন থেকে চুঁচুড়ো স্টেশনে নামবেন, সেখান থেকে দিল্লি রোডগামী আপনি অটো বা টোটো বা বাস চেপে আপনি আসবেন অমরপুর খেলার মাঠে। ঠিক খেলার মাঠের উল্টো দিকে আপনি দেখতে পাবেন প্রথম একটি বৃদ্ধাশ্রম লেখা আছে, সারদাময়ী বৃদ্ধাশ্রম, মা সারদামণি বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে আপনারা আসবেন। এখানে যদি সড়ক যোগে আসেন, অর্থাৎ কলকাতা থেকে যদি আসেন বা বর্ধমান থেকে যদি আসেন, কলকাতার দিক থেকে আসলে সুগন্ধা মোড় থেকে ডান দিকে ঢুকে যাবেন। বর্ধমানের দিক থেকে মগরার দিক থেকে যদি আসেন, বাঁ দিকে সুগন্ধা মোড় থেকে ঢুকে যে কাউকে জিজ্ঞাসা করলেই সারদামণি বৃদ্ধাশ্রম আপনাদের দেখিয়ে দেবে। এই বৃদ্ধাশ্রমে আজকে আমরা এসেছি এই বৃদ্ধাশ্রমে যারা আবাসিক আছেন তাদের সাথে কথা বলার জন্য, এই বৃদ্ধাশ্রমের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে এই বৃদ্ধাশ্রমে রুম অ্যাকোমোডেশন কেমন আছে, এই বৃদ্ধাশ্রমের খাওয়া দাওয়া, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি সমস্ত তথ্য আমরা আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে ভবিষ্যতে আমাদের যে পথ চলা সেই পথ চলাকে উৎসাহিত করবেন। এবার আমরা এই বৃদ্ধাবাসের ভেতরটা ঢুকলাম। দেখুন, ঢুকেই প্রথমে আপনার এই একটি তিনতলা বৃদ্ধাবাস আপনি দেখতে পাবেন। বৃদ্ধাবাসটি তিনতলা। এরপরে এই ঢুকেই বাঁ দিকে এইখানে রুমসগুলো আছে, আর এই ডান দিকের এই যে চত্বরটা দেখছেন, এইখানে শাকসবজি ইত্যাদি লাগানো হয়, যেগুলো এই বৃদ্ধাবাসের আবাসিকদের খাবারের সাথে পরিবেশন করা হয়। এবং চুঁচুড়ো হুগলি এই অঞ্চলে একটা বিশেষত্ব হচ্ছে কি, এখানে আম গাছ থাকবেই। এখানে আম গাছ আছে, আম গাছে প্রচুর আমও এসেছে। তো চলুন আগে সাইডগুলো একটু দেখিয়ে দিয়ে। দেখুন, বিভিন্ন রকম ফুলের চারা। এদিকে রুমগুলো আছে, এটা গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। এদিকে আমি এখন আগে নিচেটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের ওপরে নিয়ে যাব। দেখুন, এইটা ওনাদের অফিস ঘর। এই অফিস ঘর, এইখানেও আমরা যাব। আর এইটা আপনার দোতলা এবং তিনতলায় যাওয়ার রাস্তা, সিঁড়ি। আর এদিকে কিচেন আছে। তো চলুন আমরা একটু কিচেনটাও দেখিয়ে দিই আপনাদের। এখানে কিচেনে যারা দিদিরা আছেন তারা রান্নাবান্না করছেন। আচ্ছা, এখানে বিকাশবাবু, যিনি এখানের ওনার, তিনি রান্নার তদারকি করছেন। সমস্তটাই খুব আন্তরিকভাবে করা হচ্ছে। এই যে দিদিরা সকালের রান্নাবান্না জোগাড় করছেন, ওনাদের সাথে একটু কথা বলে নেব। এটা কিচেন, এখানেই রান্না হয় সমস্ত আবাসিকদের। আর এদিকটায় আশ্রম, এই বৃদ্ধাবাসেরই নিজস্ব জায়গা। দেখুন, প্রচুর আম গাছ আছে, আমের সিজন আসছে। দেখুন, আম তো বাঙালির প্রিয় ফলের মধ্যে একটা। দেখুন, আম বাগান। এটা হচ্ছে ওনাদের নিজস্ব ক্ষেত, যেখানে চাষবাস করে শাকসবজি উৎপাদন করা হয়। প্রকৃতির মাঝখানে আছে, খুব একটা শব্দ দূষণ নেই, যদিও সামনের দিকে রাস্তা আছে, কিন্তু তবুও দূষণটা প্রাকৃতিক শব্দ দূষণ ছাড়া বাকি দূষণগুলো প্রায় নেই বললেই চলে। আপনি এখানে রান্নার দায়িত্বে আছেন, তাই তো দিদি? হ্যাঁ। এদিকে একটু তাকান। মোটামুটি যে চারবেলার যে খাবার দাবার সব আপনারাই দায়িত্বে আছেন, তাই তো? আমি সকালে করি, আচ্ছা, বিকালে অন্যজনা করে। বিকেলে অন্যজন করে। আজকে কি মেনু হচ্ছে? আজকে এই তো ডাঁটা, আলু, বড়ি, বেগুনের তরকারি হবে, কলমি শাক হবে। হ্যাঁ, কলমি শাক, মাছের ঝাল, টক ডাল হবে, ভাজা আছে। আপনি কতদিন আছেন এখানে? আমি এখানে 9 বছর। 9 বছর কাজ করছেন? হ্যাঁ। দেখুন, সকালবেলার রান্নার ব্যবস্থা হচ্ছে কলমির শাক সম্ভবত।
এই কলমির শাক কাটা হচ্ছে। এই দিদিরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন। এই বৃদ্ধাবাসের প্রতিটি আবাসিককে সুস্থ রাখার দায়িত্ব, তাদেরকে স্বাভাবিক জীবনের পরিবৃত্তের মধ্যে রাখার দায়িত্ব এনাদেরই। সুতরাং আমাদের চ্যানেলের তরফ থেকে এনাদেরও আমরা একটা ধন্যবাদ জানাই। গ্রাউন্ড ফ্লোরের একটা রুম আপনাদের আমরা দেখিয়ে দিই একটুখানি। দেখুন, এই রুমে ঢুকলেন, এটা সিঙ্গেল রুম অ্যাকোমোডেশন। একটা আলমারি আছে, এখানে ওনাদের টিভি আছে, আর একটা সিঙ্ক রাখা আছে, এদিকে অ্যাটাচ বাথ আছে। মানে একজন মানুষের থাকার পক্ষে যথেষ্ট। এবং এই একটা খাটও আছে। যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব, ওনার অভিজ্ঞতা আমরা আপনাদের কাছে তুলে ধরব। ওনার বক্তব্যটা আমরা এখন শুনে নিই। আমার নাম বাসুদেব প্রামাণিক। আপনি কতদিন আছেন এখানে? 4 বছর আছি। 4 বছর। আচ্ছা, এখানে থাকতে আপনার কেমন লাগছে, কিরকম কি লাগছে? একদম দারুণ। এখানে ভালো আছে? খুব ভালো আছে। খাওয়া দাওয়া একদম সব টাইম, সব সব কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। পরিষেবা খুব ভালো পেয়ে থাকেন? একদম একদম। আচ্ছা, খাবার দাবার সব আপনাদের রুম সার্ভিস আছে? হ্যাঁ, সব ঘরে ঘরে দিয়ে যায় খাবার, ঘরে ঘরে দিয়ে টাইমলি খাবার দিয়ে। টাইমলি খাবারগুলো দিয়ে যায়। হ্যাঁ। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে এতে গুপ্তিপাড়া। মুক্তিপাড়ায়। তো আপনি কি সারা জীবন এককভাবেই কাটালেন নাকি? না না, এই তো বছর 4 এসছি। বছর চারেক। মানে কি, মানে এককভাবেই সারা জীবন নাকি পারিপার্শ্বিক আছে, সব আছে, আচ্ছা। থেকেও নেই। এই আচ্ছা, বুঝছি। তাহলে আপনি এখানে বলছেন যে এখানে থাকা যাবে, হ্যাঁ হ্যাঁ যদি কেউ আসতে চায় হ্যাঁ হ্যাঁ, আরামসে আরামসে। রেকমেন্ড করতেই পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা না, নেই? কোনো থাকা নিয়ে সমস্যা- কোনো সমস্যা নেই? কোনো সমস্যাই নেই। এনাদের ব্যবহার নিয়েও কোনো সমস্যা না। নেই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরো আবাসিকদের সাথে কথা বলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার নাম হচ্ছে বিকাশ দাস। আমার বৃদ্ধাশ্রমের পাশেই বাড়ি। আর খাওয়া দাওয়া হচ্ছে আপনার ফার্স্ট সকালবেলা আপনার চা দেওয়া হয় 7টার সময়। তারপরে 9টার সময় আপনার টিফিন দেওয়া হয়, রুটি তরকারি মিষ্টি। আচ্ছা, 10টার সময় একবার লাল চা দেওয়া হয়। আর 12:30 থেকে লাঞ্চ দেওয়া হয়। আমিষ নিরামিষ দুটোই থাকে। আমিষ হচ্ছে 4 দিন মাছ, 1 দিন ডিম, 1 দিন চিকেন, 1 দিন নিরামিষ। নিরামিষে দই দিই। আর যারা নিরামিষ খেতে চায় তাদের প্রত্যেক দিন দই দেওয়া হয়। এইবার সেই ভাতের সঙ্গে ডাল, তরকারি, শাক, চাটনি এসব থাকে। আচ্ছা, আপনার ফের 4:30টার সময় আপনার চা দেওয়া হয়। আর সন্ধে 6টার সময় আপনার টিফিন দেওয়া হয়। টিফিনে আপনার মুড়ির সঙ্গে সিঙ্গাড়া মুড়ি, চপ মুড়ি, শশা মুড়ি, মুরকি মুড়ি এরকম পাল্টাপাল্টি করে দেওয়া হয়। আর রাত্রিরে আপনার 8:30 9টার সময় আপনার রুটি তরকারি ছানা দেওয়া হয়। আর কেউ যদি ভাত খেতে চায় তাকে ভাত দেওয়া হয়, কিন্তু রাত্রিরে মাছ থাকে না। এবার আমরা একটু দোতলায় যাব। দোতলায় সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে, দোতলা এবং 3 তলায়। তো চলুন আমরা দোতলায় যাই। আমরা দোতলায় এসছি। দোতলায় দেখুন, এদিকে আবাসিকরা আছেন, এদিকেও রুম আছে। আর এটাই 3 তলায় ওঠার সিঁড়ি। এটা দোতলা। এখন ঘরদোর পরিষ্কার হচ্ছে একটুখানি। দেখুন, এই দোতলার থেকেও আপনার সুন্দর একটা ভিউ নিচের তলা আপনি দেখতে পাবেন। সব নেটিং করা আছে, যার জন্য ছবি পুরোপুরি তোলা যাচ্ছে না। দোতলার রুমগুলো দেখুন, প্যাসেজ আছে, প্রত্যেকেই মোটামুটি নিজের মতো করে করে নিয়েছেন। দেখুন, এখানে যিনি থাকেন তিনি একটি তুলসী গাছ লাগিয়েছেন। এখানে উনি নিজের মতো করে পুজো পার্বণ করছেন। এখানে 5 বছর আছি। বিজে আমার নাম বিজয়া যাদব। আচ্ছা,
আমার বাড়ি KMD রোড, হুম। বহুবাজার, চন্দননগর। আচ্ছা আচ্ছা। আমি এখানে 5 বছর ধরে আছি, খুব ভালো আছি। ঠাকুরের আশীর্বাদে আমি এখানে পেয়ে যে বহু শান্তি পেয়েছি, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। ভোজন টোজন সব ঠিক আছে? সব খাওয়া সব দাওয়া? সব সব খাবার দাবার সব ঠিক আছে। আপনারা তো বেশিরভাগই হ্যাঁ ভেজিটেরিয়ান, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। এখানে ভেজ খাবার দাবার তো পাওয়া সব যায়। সব সব তো আপনি চন্দননগর থেকে এখানে 5 বছর ধরে আছেন। 5 বছর। আমরা দোতলা আরো একটা রুমে এসেছি। দেখুন, ইনি খুব সুন্দরভাবে এই ঘরটিকে সাজিয়ে রেখেছেন একদম নিজের মতো করে। এখানে ওনার আরাধ্য দেবতা আছেন, উনি তাদের নিয়মিত পুজো করেন। ওনার নিজের মতো করে উনি রেখেছেন এই বেসিন, এই আপনার অ্যাটাচ পাত, এই হচ্ছে ওনার বিছানা, টেবিল, এবং উনি খুব সুন্দর করে, আমি যে কটা রুম এখনো পর্যন্ত ঘুরলাম সব থেকে এনার রুমটাই আমার মনে হলো যেন ইনি সব থেকে বেশি গুছিয়ে রেখেছেন। টিভি সব কিছু আছে এবং খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় আছে। তো আমি এই রুমের যিনি আবাসিক তার সাথেও তো একটু কথা বলতে ইচ্ছে করছে, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি, আপনারা শুনুন। আপনার নাম? রীতা দত্ত। আচ্ছা, আমি 8 বছর হলো এসেছি। 8 বছর এখানে আছেন? এই 8, হ্যাঁ। আপনার ঘরটা তো খুব সুন্দর সাজিয়ে রেখেছেন আপনি। হ্যাঁ, পুজো আমি আচ্ছা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আমি নিজেই করি, যতক্ষণ পাচ্ছি নিজেই করছি। আচ্ছা, পুজো আচ্ছা করতে হ্যাঁ, সব- পুজো অর্চনা করি, ঠাকুরের সন্ধ্যাবেলায় আমাদের ঠাকুরের নাম করি। আচ্ছা, এখন এই পুজো করতে কোনো 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা? হ্যাঁ, তো বই টই পড়ি, ধূপ সন্ধে, টিফিন ঠাকুর। করবেন কখন তাহলে? টিফিন কোনো 11:30 হয়ে যায়। 11:30? না, তার মানে দেরি করে খাবার খান? হ্যাঁ, কেন পুজো টুজো করি তো, পুজো না করলে আমাদের খাওয়া হয় না, ভালো লাগে না। আপনার ঠাকুর- বাড়ি কোথায়? বাড়ি কলকাতা। কলকাতা। তাহলে 8 বছর আছে। হ্যাঁ, ছেলে মেয়েরা? 2 মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। তারপর আমার ভাসুরের ছেলে এখানে খুব ভালো আমাকে দেখছে, আমার বৌমা, ভাসুরের ছেলে, ওদের তুলনা নাই। তারা আসছে? হ্যাঁ, তারা আসে যায়। ভাসুরের আমার লাতনি বানা খুব ভালো, ওদের ঋণ শোধা যাবে না। আপনিও মাঝে মধ্যে যান তো নাকি? আমি যখন যাই 3 মাস, 4 মাস, 8 মাস ওখানেই থাকে? ওখানে থাকি। আর এখানটা আপনার বুক করা? এখানে বুক করা থাকে, ঘর ভাড়াটা লাগে। আপনাদের দেখাবো। এতক্ষণ আমরা দোতলায় ছিলাম, এই দেখুন এই 1 তলা থেকে দোতলা হয়ে 3 তলায় যাচ্ছি। সিম্পল যেভাবে আমাদের গৃহস্থ বাড়িঘর তৈরি হয়ে থাকে সেরকমই অ্যারেঞ্জমেন্ট আছে। তো দেখুন এখানে ওয়েস্টবিন রাখা আছে। এবার আমরা 3 তলায় উঠছি। তো চলুন 3 তলায় রুমগুলো একটু দেখাবার চেষ্টা করি এবং 2-1 আবাসিকের সাথে যদি কথা বলা সম্ভব হয় কথা বলবো। আচ্ছা, 3 তলায় আরেকটা ওনাদের বৈশিষ্ট্য হচ্ছে, এদিকে ঢুকেই এই দিকটায় ওনাদের সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে এই দেখুন, এই যেটা প্রতিটি বৃদ্ধাবাসে আমরা দেখি, কোনোটাতে গ্রাউন্ড ফ্লোরে থাকে, নিচে থাকে, যার যেরকম স্পেস পাওয়া যায় আর কি। তো উনি এই যে মায়ের যে মন্দির করেছেন এইখানে 3 তলায় দেখুন, এখানে একটু বেশ অনেকটা শেডিং করে অনেকটা জায়গা উনি বের করেছেন। এইখানেই প্রার্থনা উপাসনা সব কিছুই করা যাবে, অনেকটা জায়গা, মানে আবাসিকদের থাকার জন্য এবং আবাসিকদের প্রার্থনা করার জন্য যথেষ্ট বড় জায়গা। তো চলুন, মা শারদাময়ী, যিনি জগতের মা, যিনি সতের মা, যিনি অসতের মা, যিনি ভালোর মা, যিনি খারাপেরও মা, সেই মায়ের মূর্তি আপনাদের দর্শন করায়। দেখুন মা শারদা মা, মাথার উপরে মা ভবতারিণী, তার উপরে স্বয়ং মহাদেব মহেশ্বর, এপাশে রামকৃষ্ণদেব, এপাশে তার সুযোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ, সকলেই আছেন। বাঙালির আরাধ্য, বাঙালির প্রাত্যহিক জীবনের সাথে যাদেরকে নিয়ে আমাদের প্রতিটা দিন চলতে হয়, ঈশ্বর থেকে, দেবদেবী থেকে, মানুষজন থেকে, তাদের সকলের সমবেত বা সম্মিলিত উপস্থিতি আমরা এই শারদামণি বৃদ্ধাশ্রমে দেখতে পাচ্ছি। 3 তলার এই দিকটায় এই যে শারদা মায়ের মন্দির, এদিকটায় শারদা মায়ের মন্দির 3 তলায়, আর এদিকে
আপনার আবাসিকদের থাকার জায়গা। এদিকেও কিছু আবাসিক আছেন এখানে দেখুন। 3 তলায় এদিকটাও ভীষণ কম্প্যাক্টেড। আর এ দেখুন 3 তলা থেকে ভিউটা দেখুন, টিপিক্যাল ভিউ আছে। যে কিছু রুম এখনো এখানে খালি আছে, এবার ডাবল শেয়ারিং রুম আছে, সিঙ্গেল রুম, কিছু রুম খালি আছে। ওনাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি। আচ্ছা, এই দেখুন 3 তলায় এটা একটা রুম, এখানেও একজন আছেন আবাসিক। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা বৃদ্ধাবাস এবং মধ্যবিত্তের নাগালের মধ্যেই আছেন। এখানেও একজন আবাসিক আছেন। মধ্যবিত্তের নাগালের মধ্যে এই বৃদ্ধাবাস পরিচালিত হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সেই সামাজিক প্রতিষ্ঠানে সমাজের মধ্যে থেকে এই প্রতিষ্ঠানকে পরিচালিত করতে হয় এবং এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন তারা প্রত্যেকেই ভীষণভাবে আন্তরিক। আমরা আরো একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এখানের একটা বিশেষত্ব আমি যেটা দেখছি, রুমগুলো বেশ বড়, রুমগুলো বড়, যথেষ্ট স্পেসিয়াস এবং মানে প্রত্যেকটা আবাসিককে আমি যেটা দেখছি এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিজেরাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। মানে একদম প্লাস যেটা আছে এখানে যারা কাজ করেন তারা আছেন। প্রত্যেকটা রুমে দেখুন আলমারি দেয়া আছে, প্রত্যেককে একটা করে খাট আছে, বেশ বড় খাট। আচ্ছা, এইখানে একটা সিঙ্ক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের টয়লেট, কমোড অ্যারেঞ্জমেন্ট করা আছে, অ্যাটাচ। হ্যাঁ দিন, লাইটটা জ্বালান। এ দেখুন, হ্যাঁ লাইট জ্বলছে। এ দেখুন এইটা, এইখানে অ্যাটাচ বাথ আছে, প্রত্যেকটা আছে অ্যাটাচ টয়লেট। আর এই দেখুন এই জানলা দিয়ে এই আমবাগান, এনার রুম থেকে এই আমবাগান সুন্দর, মানে প্রকৃতির সারাদিন ধরে প্রকৃতির খুব কাছাকাছি থাকা যাবে। আর আমাদের চ্যানেল থেকে আমরা প্রকৃতিকে আলাদা গুরুত্ব দিয়ে থাকি, যেটা আপনারা আমাদের চ্যানেলের প্রত্যেকটাতেই দেখতে পাবেন। তো এই হচ্ছে সেই রুমের এন্ট্রান্স। চলুন ওনার সাথে একটু আমরা কথা বলে নিই, ওনার অভিজ্ঞতাটা আপনাদের সামনে উনি ব্যক্ত করবেন। আপনার নাম কি? পরিমল চন্দ্র মল্লিক। পরিমল চন্দ্র মল্লিক। আপনি কতদিন এখানে আছেন? এই ঘরে আছি ধরুন আজকে 3 দিন হলো। আচ্ছা, এই রুমটাতে। কিন্তু এর আগে অন্য একটা শেয়ারিং রুমে ছিলাম। আচ্ছা, আপনি পাবেন 3 তলাতে শেয়ারিং রুম আছে, ওখানে ছিলাম। তার আগে আমি ছিলাম এই 12 নম্বরে ছিলাম, আমি মাঝে বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে এসে আবার এখানে আছি। কিন্তু সবচেয়ে বড় কথা এদের ব্যবহার আমার কাছে কিন্তু অমায়িক। মানে বাড়ির পরিবেশ একদম একদম পরিবেশ। বিকাশ বাবু, দিদি, মানে তারপর আমার যথেষ্ট আন্তরিক। এই যে আমরা আছি আশেপাশে, প্রত্যেকের মধ্যে একটা আলাদা সম্পর্ক। খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা? না। ডাক্তার? এখানে আমাদের 15 দিন পর ডাক্তার একজন ভিজিট করেন, বড় ডাক্তার ভিজিট করেন। তাছাড়া যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে তখন এখানে বিকাশ দা বা তার ছেলে যে কেউ অ্যারেঞ্জমেন্ট করে ওই চুঁচুড়া হাসপাতালে বা যে কোনো জায়গায় নার্সিংহোমে নিয়ে যান, সেখানে ট্রিটমেন্ট হয়। সেই খরচাটা অবশ্য আমাদের, সেই খরচাটা কিন্তু এখানে হাসপাতালটা কিন্তু ফ্রি, যে ডাক্তার আসলে কিন্তু বিনা পয়সায় দেখেন। আর এমনি আপনি মনের আনন্দে আছেন বলতে পারেন? আমি খুব আনন্দে আছি। কেউ যদি আপনার মানে প্রতিবেশী হতে চায়, যদি সে আমি তাকে অলওয়েজ ওয়েলকাম করবো। এবার আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার সময় যে অভিজ্ঞতাটা নিয়ে যাচ্ছি সেই একই রকম অভিজ্ঞতা, একই রকম অনুভূতির কে সঙ্গে করেই আমরা যাচ্ছি। বৃদ্ধাবাস একটি সামাজিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের যারা বৃদ্ধাবাসে আসছেন তাদের যে সামাজিক যে জীবন, অর্থাৎ তাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা সুরক্ষিত রাখার যে দায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধাবাস কর্তৃপক্ষের মধ্যেই বর্তায়। এবং বৃদ্ধাবাস কর্তৃপক্ষগুলো
আমরা যেটা লক্ষ্য করছি সেটা তারা কিন্তু খুব সচেতনভাবে এবং খুব সুনির্দিষ্টভাবে পালন করে চলেছেন। তো সবাইকেই আমাদের রূপসী বাংলা চ্যানেলের মুখের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের পরিভ্রমণ বা আমাদের প্রতিবেদন শেষ করলাম। সঙ্গে থাকবেন, যারা নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলকে শেয়ার করবেন। ধন্যবাদ।